দর্শক, দৈনিক ডেস্টিনি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরে, যা কিন্তু ফেনীর খুব কাছে সন্নিকটে একটি জেলা, এবং সেখানে কিন্তু বেশ এই যে সদর পৌরসভা রয়েছে, সেখানে কিন্তু বেশ আমরা কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেছি, সেখানে কিন্তু বেশ অসংখ্য পরিমাণে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, এবং এখানে এখন পর্যন্ত ওরকম কোনো ত্রাণ আসেনি। আমরা এখানে যারা রয়েছেন পানিবন্দী মানুষ, তাদের সাথে কথা বলেছি। তবে এই শহর কেন্দ্র থেকে শুরু করে বেশ, যদি আমরা একটু ভিতরের দিকে যাই এই লক্ষ্মীপুরের, তখন কিন্তু সেই জায়গাগুলোতে অসংখ্য পরিমাণ মানুষ বেশ পানিবন্দী হয়ে রয়েছে। সেই জায়গাগুলোতেই আমরা গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেকগুলো জায়গায় দেখেছি কোমর সমান পানি, হাঁটু সমান পানি, এরকম বিভিন্ন জায়গায় স্তরভেদে কিন্তু অবস্থান করছে অসংখ্য মানুষ। এবং সেই জায়গাগুলোতে গিয়ে আমরা দেখেছি যে মানুষগুলো, যাদের হাঁস মুরগি গরু ছাগল যেগুলো ছিল, সেগুলো নিয়ে আশেপাশে যে আশ্রয়কেন্দ্র, যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তারা আশ্রয় নিয়েছে। তো আমরা যদি আপনাদেরকে এই জায়গাগুলো একটু দেখাই, আমার পিছনে যে দেখবেন, এখানে কিন্তু এই পৌরসভার মধ্যেও কিন্তু বেশ অনেকগুলো জায়গায় পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখানে যে চাষাবাদের জন্য যে মাছের যে চাষ করতো, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে বের হয়ে যাচ্ছে, এবং বের হওয়ার ফলে কিন্তু এই জায়গাগুলোতে যারা এখানকার লোকজন রয়েছে, তারা কিন্তু সেই মাছগুলো ধরার চেষ্টা করছে, বা যাতে করে এই মাছগুলো বের হয়ে না যেতে পারে, সে কারণে কিন্তু তারা বিভিন্নভাবে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই জায়গা থেকে অসংখ্য পরিমাণে মানুষ যারা পানিবন্দী হয়ে রয়েছে, যার যতটুকু তার বাসাতে থাকার অবস্থা রয়েছে, সে কিন্তু সেখানে অবস্থান করছে, আর যারা একেবারেই পারছে না, তারা আশ্রয় নিচ্ছে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে কেমন পানি দেখছেন, এবং আপনারা যারা আছেন এলাকাবাসী, তাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? ভাই, এখানে যথেষ্ট পরিমাণ যে বৃষ্টি হওয়ার কারণে পানি যেগুলো আমাদের জমা আছে, এখানে পানিগুলো এখনও কমতেছে না। পানিগুলো যদি আপনার নদী দিয়ে টান দিয়ে দিত, তাহলে পানি আমাদের কমতে, এখন পানি স্থিরভাবে আছে, কোনো পানি কমতেছে না। পানি যে উপরে যেগুলো আছে, সেগুলো নিচে দিয়ে নামতেছে, কিন্তু পানি এখানে কমে না। বর্তমানে আজকে 2 দিন যে পানি দেখছি, ওই পরিমাণ এখনও পানি আছে, পানি কোনো কমাকমি দেখতেছি না। আমরা আর এই যে আপনারা এখন যেখানে আছেন, এটা তো একটি লক্ষ্মীপুরের শহর। জি, তো এটা যারা পৌরসভা। গ্রাম অঞ্চলে যারা রয়েছেন, তারা আসলে কিরকম অবস্থায় আছেন বলে আপনি দেখছেন, এই যে আমাদের এইদিকেও যে আমাদের ভাইরা, স্বেচ্ছাসেবী ভাইরা আমাদের খাবার নিয়ে যাচ্ছে এদিকে, প্রায় মাজা পরিমাণ পানি এখনও বাড়ির থেকে এখনও মানুষ বাড়িতে পারতেছে না। যারা আমরা রোডের সাইডে আছে, আমরা একটু মোটামুটি আসতে পারি, যারা দূর দূরান্ত আছে, এরা এখনও রোডে ওঠার মতো তো এরকম সুযোগ নাই। সবার পানি বুক মাজা পরিমাণ পানি আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখছিলেন, এখানে কিন্তু বেশ অসংখ্য পরিমাণে পরিবার রয়েছে, তারা যেমনটি বলছিলেন, এবং সেই তথ্য কিন্তু আপনারা দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এবং দর্শক, আপনাদেরকে বলতে চাই যে এই যে পানিবন্দী মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু বেশ লম্বা একটি সময় ধরে কিন্তু পানির মধ্যে তারা রয়েছেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং তারা বলছে যে অতি দূরত্ব তাদেরকে প্রশাসনিক জায়গা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, যেমন বিভিন্ন মানুষ যারা রয়েছেন বিভিন্ন জায়গায়, যারা ভালো অবস্থানে রয়েছেন, তারা কিন্তু তারা সহযোগিতা যাতে আসে, এমন প্রত্যাশা কিন্তু এখানকার মানুষ যারা রয়েছেন তারা করছেন। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে সর্বশেষ সংবাদ, এই বন্যাগ্রস্ত মানুষের তাদের জীবনযাপন নিয়ে। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি, আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন। পরিবার রয়েছে, অসংখ্য পরিমাণ পরিবার রয়েছে যারা পানিবন্দী অবস্থায় রয়েছে। লক্ষ্মীপুর কিন্তু ফেনীর খুব কাছাকাছি জায়গা হওয়ার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে বেশ পানির চাপ রয়েছে, এবং তবে অনেকে কিন্তু বলছে যে ফেনী পাশে থাকার যে কোনো মুহূর্তে কিন্তু পানি আবারও এদিকেও আসতে পারে, এমন আশঙ্কায় কিন্তু এখানকার যারা এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু এমনটা আতঙ্কে প্রায় এখানে দেখেছি অনেকগুলো বাড়িঘর কিন্তু এর মধ্যে তলিয়ে রয়েছে, এমন অবস্থা কিন্তু দেখেছি। কি অবস্থা দেখছেন এখানকার, আপনাদের জীবনযাপনে কেমন? না ভাই, আমরা আজকে 2 দিন থেকে তো বাসা থেকে বাড়িতে পারতেছি না। এই যে এখন আমি আসছি, মনে করেন এই একটা কেলা বেউরা বানাইছিলাম, ওটা দিয়ে আমি এইমাত্র আজকে 2 দিন পরে আমি আজকে এই যে দোকানে আসছি। এই যে আপনি এদিকে করে দেখেন যে কোনো একটা মানুষ বাড়িতে পারতেছে না। আর আমাদের খালের পাশে 2-3টে ফ্যামিলি আছে, ওনারা চলে গেছে, ওনাদের যেসব জায়গার মধ্যে ওনারা মানে ওইসব জায়গার মধ্যে তারা চলে গেছে। আমরা আমাদের কোনো জায়গাও নেই, আমরা যাইতে পারতেছি না। আমরা ওখানে মানে আমাদের ঘরের উপরে পানি উঠে গেছে, এখন শুধু আমরা খাটের উপরে আছি সবাই। কোনো ধরনের ত্রাণ পেয়েছেন কিনা? যে না, এখন পর্যন্ত কেউ আসে নাই, কেউ কোনো খবরও নেয় নাই, এইভাবে এখন আছি আর কি। আমরা কেউ ঢুকেও নাই আমাদের বাড়িতে, এখনো এই পর্যন্ত এখনো কেউ যায় নাই।
দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে এখানে কিন্তু অসংখ্য পরিমাণ যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা এরকম পানির ভিতরে কিন্তু তারা জীবনযাপন করছে এবং এখন পর্যন্ত ওইভাবে কিন্তু তারা বলছে কোনো ধরনের ত্রাণ সহযোগিতা কিন্তু তারা পায়নি। এবং আমরা এখানে আরেক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। কি মনে হচ্ছে আসলে এই পানির টানতে পারে কিনা, বা পাশে যেহেতু ফেনী রয়েছে সেই ফেনী থেকে আসলে পানির একটি চাপ এখানে আসতে পারে কিনা, কি মনে হয় আপনার? না, পানি তো আপনার নোয়াখালী থেকে ফেনী থেকে যখন চাপ দিছে তখন এখন পানি আরো বাড়তেছে। এখন পানি কমার কোনো সুযোগ দেখতেছি না আমরা। আপনার পানি বাড়তেছে আর ইনশাল্লাহ এখন সবাই ভোগান্তির মধ্যে আছে, পড়ে আছে এখন এই পরিস্থিতি। আচ্ছা, কোনো ত্রাণ সহযোগিতা পেয়েছেন কিনা? না, কোনো ত্রাণ সহযোগিতা কিছু পাই নাই, তবে কিছু ছাত্ররা কিছু অনুদান দিয়ে গেছে। মানুষের পাশে দাঁড়া সব সময় দেখি, এতটুকু। আর কোনো সরকারভাবে কোনো কিছু এখনো পাই নাই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আসলে এখানে শুনছিলাম যে এখানে যারা পানিবন্দী মানুষ রয়েছে